জুলিয়ান আলভারেজকে নিয়ে সম্প্রতি অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, বিশেষ করে বার্সেলোনা এবং পিএসজির মতো বড় ক্লাবের সাথে তার নাম জড়িয়ে যাওয়ায় ফুটবল মহলে বেশ আলোচনা চলছে। এই প্রসঙ্গে জুলিয়ান আলভারেজ নিজেই মুখ খুলেছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছেন। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে আসার পর থেকে জুলিয়ান আলভারেজ যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে তিনি এখন পর্যন্ত 38টি গোল করেছেন, যা ম্যানচেস্টার সিটির হয়ে তার করা গোলের চেয়েও বেশি। এই পরিসংখ্যানই বলে দেয় অ্যাথলেটিকো মাদ্রিদে তিনি কতটা সফল এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। যদিও চলতি মৌসুমের শুরুটা অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, তবে জুলিয়ান আলভারেজের ব্যক্তিগত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো, আর এই পারফরমেন্সই তাকে নিয়ে অন্যান্য ক্লাবের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ান আলভারেজ তার দলবদল সংক্রান্ত গুঞ্জন নিয়ে বলেছেন, বার্সেলোনা বা পিএসজির সাথে আমার নাম জড়ানো নিয়ে কি বলবো, আমি সত্যি বলতে আমি কিছুই জানি না। সোশ্যাল মিডিয়ায় মানুষ যা বলছে সেগুলো আমি দেখি। তিনি আরও বলেছেন, স্পেনে মানুষ আমাকে এবং বার্সেলোনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আমি এখন অ্যাথলেটিকো মাদ্রিদের দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি। মৌসুম শেষে আমরা সব কিছু পর্যালোচনা করব। জুলিয়ান আলভারেজের এই মন্তব্য থেকে বোঝা যায় তিনি বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ফুটবল বিশ্বে খেলোয়াড়দের দলবদল খুবই সাধারণ একটি ঘটনা এবং মৌসুম শেষে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দেখা যাক এই তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকারের ভবিষ্যৎ কোন ক্লাবের জার্সিতে নির্ধারিত হয়। অ্যাথলেটিকো সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন জুলিয়ান আলভারেজ তাদের দলে থাকুন এবং আরও অনেক গোল করে দলের সাফল্য এনে দেন। অন্যদিকে বার্সেলোনা বা পিএসজির মতো ক্লাবগুলো যদি তাকে পেতে চায়, তবে তাদের একটি বড় অঙ্কের প্রস্তাব নিয়ে আসতে হবে, কারণ 100 মিলিয়ন ইউরো দিয়ে জুলিয়ান আলভারেজকে দলে টেনেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। এখন সময় বলে দেবে আলভারেজের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে।